বিরিয়ানি আর পোলাও আমরা তো রোজ খাই। একবার এইভাবে ইউপির একটা জনপ্রিয় রেসিপি তেহরি বানিয়ে দেখো। ঝামেলা ছাড়া মাত্র 30 মিনিটে তৈরি হয়ে যাবে। আর ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার আর ভীষণই সুস্বাদু। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই তেহরিটা তৈরি হয়ে যায়। শিল্পীর রান্নাঘরে আজকে আমি শেয়ার করছি একটা চটপটি মজাদার সবজি তেহরির রেসিপি। তেহরি বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ বাসমতি চাল নিচ্ছি। আর তেহরি বা পোলাও বা বিরিয়ানি যাই বলো না কেন, চালটা যদি ভালো হয় তাহলে স্বাদও ভীষণ বেড়ে যায়। আর যেহেতু সবজি তেহরি করছি, এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা গাজর। আর গাজরটা ঠিক এরকম 2 ইঞ্চি করে লম্বা লম্বা করে কেটে নেব। সাথে নিচ্ছি বিনস। আর বিনসগুলো ঠিক ওই গাজরের মাপে লম্বা করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপিটা একটু বড় বড় টুকরো করে ভালো করে বেছে কেটে নিলাম। আর নিয়ে নিলাম ক্যাপসিকাম। এইভাবে সবজিতে তেহরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর এই সবজি দিলে তেহরির স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত সবজিগুলো কেটে নিলাম। আর এখান থেকে কিছু সবজি আমি একটু ভেজে নেব। প্রথমে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে, একটু লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। আর ক্যাপসিকামটাও একটু হালকা ভেজে তুলে নেব। এইভাবে একবার তেহরি বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও। আর এই তেহরি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার পাশে থেকো। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, বড় এলাচ আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু স্লাইস করে কাটা। পেঁয়াজটাকে একটু লাল করে বেশ বেরেস্তার মতো করে একটু ভাজতে হবে। এরপর বাকি সবজিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু হালকা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম একটু আদা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। আরেকটা আমি চটপটা আনার জন্য একটা মশলা দিয়ে দেব। তার জন্য দিচ্ছি একটুখানি চাট মশলা 1 চামচ। আর একটু যেন টেস্টটা ভালো বাড়ে তার জন্য দিলাম চিনি। আর এখানে 2টো টমেটো কেটে দিয়েছি। আর ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা দিয়েছি যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তাই তোমরা এখানে লঙ্কাটা বেটেও দিতে পারো বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এইভাবে মশলাটা থেকে যখন একটু হালকা ভাজা গন্ধ বেরোবে আর একটু তেল ছাড়তে শুরু করবে, 30 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ ঘি দিয়ে এই চালের সাথে সমস্ত সবজি একটুখানি 1 মিনিট মতো নাড়তে হবে। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে দেখা যাবে যে চালটা অনেক সময় ভেঙে যাবে। এরপর ভাজা সবজিগুলো দিয়ে দেব। আর যেখানে আমি 2 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি 4 কাপ জল দেব। আর সবজি থেকে একটা খুব বেশি জল বেরোবে না, যেহেতু আমি ফুলকপিটা আর ক্যাপসিকামটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। যদি তোমরা কুকারে করতে চাও তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ জল একটু কম দেবে। এরপর উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট রান্না করলেই একদম সুন্দর একটা তেহরি হয়ে যাবে। এরপর একটা খুব সুন্দর সুস্বাদু একটা তোমাদের সাথে আমি রায়তার রেসিপি শেয়ার করলাম। একদম মিহি করে কুচানো শসা, পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি টক দই। আর যাতে টেস্টটা একটু ভালো বাড়ে এর জন্য চিনি। এরপর একটা তড়কা প্যানে আমি এর জন্য একটা তড়কা রেডি করব। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটুখানি সর্ষে যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কারি পাতাটা দেবো। এইভাবে কারি পাতাটা দিলে কারি পাতার বেশ সুন্দর একটা সবুজ রং থাকে। এই রায়তার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা। এইভাবে একবার রায়তা বানিয়ে দেখো, খেতে ভীষণ স্বাদ লাগে আর একটা ভীষণ চটপটা একটা স্বাদ আসে। এদিকে রায়তা বানাতে বানাতে আমাদের তেহরিটা প্রায় রেডি। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো তেহরিটা কী সুন্দর হয়েছে। আর এক একটা চাল এক একটার গায়ে লেগে থাকবে না, পুরো ঝুরঝুরে হবে। ওপর থেকে একটু ধনেপাতা আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আর দেখেছো কী সুন্দর তেহরিটা হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখো, একদম সহজ, ভীষণ চটজলদি হয়ে যায়। আর এখানে যা সবজি দিয়েছি, সবজি কাটতেও বেশি সময় লাগে না, আর ঘরে থাকা সামান্য মশলাতেই তৈরি হয়ে যায়। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।